নমস্কার। ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য আতঙ্কের আরেক নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। পশ্চিম বিশ্বে এর প্রাদুর্ভাব বেশি থাকলেও এখন সাউথ ইস্ট এশিয়ান দেশে এই রোগের প্রকোপ ক্রমশ যেন বেড়েই চলেছে। স্তন ক্যান্সার ইন্ডিয়া আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। আগে 40-এর কম বয়সী রোগী বিরল ছিল, অথচ আজ 17 বছরের বালিকাও এই মারণ রোগের করুণ শিকার হচ্ছে। সারা বিশ্বে 11ই অক্টোবরকে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা দিবস এবং অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়ে আসছে। 2024 সালের মধ্যে আনুমানিক 2,16,108টি কেস সহ সমস্ত মহিলা ক্যান্সারের 28.2% এর জন্য দায়ী। 1990 থেকে 2016 সাল পর্যন্ত মহিলাদের স্তন ক্যান্সারের বয়স প্রমাণিত ঘটনার হার 39.1% বৃদ্ধি পেয়েছে এবং এই প্রবণতা গত 26 বছরে ভারতের প্রতিটি রাজ্যে দেখা গেছে। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 22 লাখ জন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রায় 30,000 জন মৃত্যুবরণ করেন। এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর সারা বিশ্বের মতন ইন্ডিয়াতেও অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এইবার প্রশ্ন হচ্ছে, স্তন ক্যান্সার কি? বিষয়টি কি? স্তনের কিছু কোষ যখন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে তখন স্তন ক্যান্সার হতে দেখা যায়। তখন এই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা সিস্টে পরিণত হয় এবং রক্তনালী, লসিকা ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই যে ছড়িয়ে যাওয়া, যার প্রবণতাটাই ক্যান্সার রোগের বিষয়ে আতঙ্কের কারণ। কেন? কারণ এমতাবস্থায় বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিয়েও রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা বা দীর্ঘ জীবনকালের নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। বর্তমানে আশার বিষয় হচ্ছে এই যে স্তন ক্যান্সার যদি আমরা আর্লি স্টেট বা প্রথম বা প্রাথমিক অবস্থায় বা পর্যায়ে শনাক্ত করতে পারি, তবে তা সঠিক চিকিৎসার মাধ্যমে শতভাগ নিরাময় করা যায়। আসুন এখন জেনে নিই কেন বাড়ছে মেয়েদের মধ্যে এই স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের পরিমাণ। স্তন ক্যান্সারে আক্রান্তের মূলত দুই ধরনের কারণ দেখা যায়। প্রথমত, অপরিবর্তনযোগ্য কারণসমূহ এবং দ্বিতীয়ত পরিবর্তনযোগ্য কারণসমূহ। অপরিবর্তনযোগ্য এই কারণে বলা হচ্ছে যে এই ঝুঁকি সমূহ জেনেটিক, বংশ এবং হরমোনের কারণে হয়ে থাকে, যা আমরা পরিবর্তন করতে পারি না। আর পরিবর্তনযোগ্য ঝুঁকি সমূহ পুরোপুরি আমাদের নিজেদের হাতে থাকে, যা ইচ্ছে করলেই আর একটু সাবধান থাকলেই আমরা এড়িয়ে যেতে পারি এমন এক মারণ ব্যাধিকে। চলুন তবে এই স্তন ক্যান্সারের আক্রান্তের কারণগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে জেনে নিই। অনেক বেশি বয়স পর্যন্ত বিবাহ না করা এবং 30 বছর বয়সের পর নারীদের প্রথম সন্তানের মা হওয়া কিংবা সন্তান না নেওয়া মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক অংশে বাড়িয়ে দেয়। সন্তানকে নিয়মিত বুকের দুধ না খাওয়ানোর অভ্যাসের কারণে স্তন ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায়। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং শারীরিক পরিশ্রম একেবারেই না করা স্তন ক্যান্সারের ঝুঁকির কারণ বাড়ায়। এছাড়া জেনেটিক কিছু কারণে মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হন। BRCA1, BRCA2 নামের জিনের মিউটেশন 5% থেকে 10% স্তন ক্যান্সারের জন্য দায়ী থাকে।
বংশগত কারণে এই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন অনেকেই। যেমন মা, বোন বা মেয়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকলে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় অনেক অংশেই। ব্রেস্ট ক্যান্সার বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ আর এতই বিশাল যে এই সম্পর্কে একেবারে সব তো বলা সম্ভব নয়। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জরুরি আরো কিছু তথ্য, রোগ নির্ণয় পদ্ধতি ও চিকিৎসা সম্পর্কে আরো বিস্তারিত আমরা পরের আরেকটি ভিডিওতে জানব। এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের মঙ্গল কামনায় ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে।